এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম এখানে পায়েলদের বাড়িতে। কেন বলো তো? কারণ আগের দিন আমি পায়েলের ফোন থেকে ওর চ্যানেল খুলে দিয়েছিলাম, তো ওটাই দেখতে গেলাম। দেন বাড়িতে এসে আমি একটু বৌদির সাথে গল্প করলাম, তারপর বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমি বৌদিদের বাড়ির থেকে ফ্রিজ থেকে জল নিতে এসেছিলাম, কারণ আমাদের বাড়িতে ফ্রিজ নেই। আর আমাদের বাড়িতে কিছু লোক এসেছিলো, তাদেরকে ঠান্ডা জল দেওয়ার জন্য আমি বৌদিদের বাড়ির থেকে একটা ফ্রিজ থেকে একটা জলের বোতল নিয়েছিলাম। আর এই দেখো আমার মা রান্না স্টার্ট করে দিয়েছে। আমার মা কত সুন্দর দেখতে না? আচ্ছা বল, এবার তোর যে মইটা হয়েছে আজকে সেটা একটু বল। কি হয়েছে? এই যে দোকানে গিয়ে আমি দোকানে কতবার গেছি, 3বার দোকানে গেছি। আর লাস্টবার কি করতে যেন গেছিলিস? মেন জিনিসটা কি ছিল? রসুন আনতে গেছিলাম, রসুন না নিয়ে চলে এসেছি। রসুন না নিয়ে বাকি জিনিসগুলো নিয়ে চলে এসেছে। আর মেন রসুন যেটা নেই, আনতেই হবে, সেটা না নিয়ে চলে এসে আবার গেছে। আর এই যে পিছনে আম পোড়াটা তোমার বাবা পুড়ে গেছে। এখানে আমি সবজি কাটছিলাম, কারণ রান্নাবান্নার জন্য, কারণ দিনটা ছিল রবিবারের দিন। আর আমাদের ঘরে সেদিন এত গরম ছিল, মানে সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। আর এখানে আমি আর আমার বোনকে দেখাচ্ছি, কারণ ম্যাক্সিমাম টাইম না আমরা যদি কোনো জায়গায় ফটো ছাড়ি বা ভিডিওস পোস্ট করি, ম্যাক্সিমাম মানুষ আমাদের বলে যে তোমাদের দুজনকে সেম সেম দেখতে। তোমাদের কি তাই মনে হয়? আমার তো মনে হয় না। যাই হোক, এইদিকে দেখো আমার মুখের অবস্থা কি, ঘেমে কি হয়েছে। তারপর এখানে আমি আসলাম রান্না করতে। এখানে আমি চিকেন রান্না করছিলাম। জানি এই কালো কড়াইটা দেখে আবার অনেক কমেন্ট করবে, তাও কি কড়াইটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা আমার ঠাম্মার সময়ের কড়াই, সাথে অনেক ইমোশন আছে। দেন এই যে দেখো রান্না করতে করতে কি হয়েছে, গরম জলটা এখানে পড়ে গেছিলো, আর এদিকে চারিদিকে জল হয়ে গেছিলো, আর আমার হাতে পুরো সঙ্গে সঙ্গে গরম জল পড়ে গেছিলো, কিন্তু ঠোসকা পড়েনি, কারণ তার আগেই আমি নুন আর জল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মুখের অবস্থা কি। আমার না কেন জানি না মনে হয় আমি যখন রান্না করি, রান্না করার পর আমার মুখটা আরও বেশি ফর্সা হয়ে যায়। কেন এরকম হয় আমি বুঝতে পারি না। দেন এখানে চিকেনটা আমি রান্না করলাম। আর এদিকে দেখো আমার মা কত ফুল তুলে রেখেছে, আর এগুলো সব আমাদের বাড়ির গাছেই হয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, মানে অনেক না, যে কটা আছে অনেক ফুল ফোটে সেগুলোতে। দেন মাছকে রান্না করেছিল ডাল আর বটবটি ভাজা, আর আমি তো চিকেন রান্না করলাম, তো ওটা দিয়ে আমরা দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেদিনের চিকেনটা না আমি একটু অন্যরকমভাবে করেছিলাম, খুব বেশি কালার হয়নি, কারণ কি আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, তবে একটু ডিফারেন্ট স্টাইলের। সেটা না আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করবো, তোমরা প্লিজ দেখে জানাবে। আর আগের দিন দিদাদের বাড়ি থেকে যে 2টো লেবু দিয়েছিল, একটা লেবু তো ছিল, সেই লেবুটা দিয়ে এখানে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। আমার কাছে এই নতুনত্ব চিকেনের টেস্টটা বেশ ভালোই লাগছিলো, আমি এর পরেও এটা আরও অনেকবার ট্রাই করব। দেন এখানে খেয়ে দিয়ে চলে গেলাম প্রসাদ আনতে, কারণ কি যেহেতু সেদিন লোকনাথ পুজো ছিল, তো আমাদের পাশের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। এখানে আমি, বনু আর এখানে বৌদিও চলে এসেছিলো, আর ওই যে ওটা হচ্ছে পাকু, তোমরা তো চেনোই। তো আমরা সবাই মিলে গেলাম প্রসাদ আনার জন্য। এটা হচ্ছে নীলদের বাড়িতে, প্রত্যেক বছর ওদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়, আর আমরা প্রত্যেক বছরই প্রসাদ আনতে যাই। আর ওদের সবথেকে একটা সুন্দর জিনিস কি জানো তো, ওদের বাড়ির যে ঠাকুরের সিংহাসনটা না, ওটা খুব সুন্দর, আমার খুব পছন্দ। এই দেখো সিংহাসনটা কি সুন্দর না, ঠাকুরঘরটা আমার তো ভীষণই পছন্দ। দেন এখানে এরা দুজন বসে বসে গল্প করছিল, আর আমরা এখানে প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম, যেহেতু আমরা খেয়ে দিয়ে গেছি, সেই জন্য তখন আমি প্রসাদটা সব খাইনি, শুধু ফলগুলোই খেয়েছিলাম। আর এই দেখো বৌদি তো এখান থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এইখানে আমরা বাড়িতে প্রসাদটা রেখে এসেছি, আমি তো রেখে এসেছিলাম, কিন্তু ওরা খাচ্ছিল, আর এখানে দাঁড়িয়ে আমরা আড্ডা মারছিলাম। আমাদের এরকমই একবার গল্প শুরু হলে আমাদের গল্প একদমই শেষ হয় না, আর আমাদের দাঁড়িয়ে থেকে দেখতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো বলে এখানে বসে গল্প স্টার্ট করে দিয়েছিলাম, আর হাসাহাসি। দেখেছো, এই সমস্ত করলে কে না হাসবে। হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা উঠে যাচ্ছিলো। আর তারপর আমাদের হাসাহাসি দেখতে দেখতে আরও পাড়ার যে 2টো বাচ্চা আছে, মানে দীপু আর এসে, যদিও ওরা বাচ্চা না, যাই হোক, এখানে এসে ওকে আমরা বলছিলাম যে তোর বাবার নাচটা একটু মিমিক্রি করে দেখা, কারণ ওর বাবার নাচ দেখে আমরা সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাই। তো একটু প্রথমে ভাও খাচ্ছিল, করতে চাইছিল না, আমরা সবাই মিলে বহু রিকোয়েস্ট করলাম যে কর। তারপরেও এখানে ওর বাবার নাচটা মানে এরকমভাবে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। যাই হোক, এখানে অনেক আড্ডা মারলাম। আর তারপর এখানে আমার মাম্মাই আসলো। মাম্মাই মানে হচ্ছে এই যে বৌদি, এই বৌদির মেয়ে। এই বৌদিদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম, বুঝলে। আর বৌদির মেয়ে ওই বাড়িটাতে শিখা পিসিদের বাড়িতে থাকে বেশি, মানে সারাদিন বেশিরভাগটা সময়, তো সেই জন্য ওদের বাড়িতেই ছিল। আর এখানে বৌদির সাথে ছোটোর একটা খুবই যুদ্ধ লেগেছিলো, কারণ কি ছোটো আমাদের সবার গায়ে জল দিচ্ছিলো। ছোটো হচ্ছে বৌদির দেওর, আমাদের ভাই। তো ও কী করছিলো, আমাদের গায়ে জল দিচ্ছিলো, সেই জন্য বৌদি ওর গায়ে বালি ছুটতে যাচ্ছিলো। যাই হোক, তারপর আমরা শিখা পিসিদের বাড়িতে গেলাম প্রসাদ আনতে। প্রসাদ খেয়ে এসে বাড়িতে রেস্ট করলাম। রেস্ট করে বিকেলবেলা বাইরে খুব সুন্দর এই সন্ধ্যাবেলাটায় হাওয়া দিচ্ছিল, আর যেহেতু আমার পড়ানো ছিল না, সেই জন্য আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম আর রাস্তায় হাঁটছিলাম। তো আমাদের মনের মাথায় বাড়িটায় পুজো হচ্ছিলো, তো ওরা আমাদের ডেকে প্রসাদ দিল, যদিও ওরা আমাদেরকে আগের থেকে নিমন্ত্রণও করেনি, তবুও আমরা চলে গেছি বিনা নিমন্ত্রণে খেতে ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ কি কখনো না করতে হয়?
আমরা তো কখনো ঠাকুরের প্রসাদ না করি না, যাই হোক না কেন। আর খাবারটা এত টেস্টি ছিল গাইস যে বলে বোঝানো যাবে না। খাবারটা ভীষণ ভীষণ টেস্টি ছিল, পোলাও আর আলুদমটা খুবই টেস্টি ছিল, পায়েসটাও খুব ভালো হয়েছিল। তো এখানে বৌদিদের বাড়িতে আমরা নিয়ে গেছিলাম খাবারটা, নিয়ে গিয়ে আমি বৌদি আর সঙ্গী খাচ্ছিলাম, আর আমি আলাদা করে পায়েলের জন্য একটু রেখেও ছিলাম। পায়েলও আমাদের টিমেরই একজন, কিন্তু পায়েল যেহেতু এখন রিসেন্টলি একটা কাজ শুরু করেছে একটা দোকানে, যার জন্য ও সব জায়গায় যেতে পারে না, তবুও আমি ওর জন্য রেখে দিই। তো আজকের ব্লগটা এইটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।